আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। রাস্তাটা দেখো, কিন্তু সন্ধ্যাবেলা আসে ভাই সবার খেতে চলছিল এয়ারে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম বান্টি পদের প্রাণ ছোটদের। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পুরুলিয়া। অনেকদিন পর লাস্ট আমরা সবাই মিলে গিয়েছিলাম বেলপাহাড়ি। যাবে নাকি পুরুলিয়া? প্রচুর এনজয়, প্রচুর মাস্তি। আমরা বেরিয়েছিলাম ভোর 4:30, আর এখন আছি শক্তিগড়ে। একটু চা বিস্কুট খাওয়া হলো, আবার এখান থেকে বেরোবো। গাইজ আমাকে ভালো লাগছে দেখতে। এইটা থাকবে ভাই, এইটা থাকবে, এটা মিস করা যাবে না, এইটা থাকবে। এখন ঘড়িতে বাজে 4:40, আর আমরা 6 জন রেডি। আমাদের 3টে বাইক রেডি। এখন বাজে 4:40। জয় মাতারা। ভোরের আলো ফুটে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। রাস্তায় কাজ চলছে, মোটামুটি ধনেখালি ক্রস করলাম, বাট এখনও দেখছি রাস্তা খারাপই আছে, কাজ চলছে রাস্তায়। বিল্টু মোটামুটি ভাইও লিড করছে। এই 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 কোথায় চলে গেলি? ওই শালা স্নান করলাম বলে কি অবস্থাটা এরকম করলি তুই? দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। It was at this moment that he knew he fucked up. अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। ये আমার পেছনেই ছিল। লাইফে ফার্স্ট টাইম গরুর গাড়ি দেখছি, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। তো আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম। রাজা বিল্টু একটা গাড়ি, রিতমদীপ একটা গাড়ি, শুভ আর আমি একটা গাড়ি। তো চলো এবার কোথায় স্টপ নেওয়া যায়, সেখানে আমরা এবার টিফিন করবো। চ ল্যাংচা হল, ল্যাংচার ছাড়াছড়ি। তো আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। বিল্টুর গাড়ির পেছন চাকা বাবলিং করছে, আর ও মোটামুটি রয়ে গেছে পিছনে। ও আমাদেরকে পাস করে দিল। এবার যার কারণে আমরা এগিয়ে চলে এসেছি। তো আমার থেকে মোটামুটি 4-5 কিলোমিটার পেছনে আছে। এই জায়গাটার নাম কি দাদা? হ্যাঁ, গুনসি, গোলসি। আচ্ছা, গোলসি। হ্যাঁ, আমরা হাওড়া নবান্ন। এখানে একটা গ্যারেজ পেয়েছি, কিন্তু গ্যারেজটা বন্ধ আছে। ফোন করে দেখা যাক, ফোন নাম্বার দেওয়া আছে। যদি গ্যারেজটা বুক করলে তাহলে দুটো গাড়িটা এখানে সারিয়ে নিয়ে চলে যাওয়া যাবে। A few moments later. আমরা এখন আছি গলসি থানার কাছে। এখানে আপাতত বিদ্যুৎ গাড়ি সারানো হচ্ছে। এখানে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, যার কারণে আমরা এখানে গাড়িটা সারিয়ে নিয়ে তারপরে বেরোবো। এই যে আমাদের বাইকের মিস্ত্রি এসে গেছে। কোথায় বসে? বালিতে বস। আঙ্কেল খুবই ভালো, ফোন করার মোটামুটি 10 মিনিটের মধ্যেই উনি চলে এসেছিলেন, আর সঙ্গে সঙ্গে এসে উনি কাজ শুরু করে দিলেন। দোকান কাছাকাছিই ছিল, তাই খুব ভালো লাগছিল যে পেয়ে গেছি, আর কাছাকাছির মধ্যেই সব কিছু হয়ে গেল। তারপরে আঙ্কেল কাজ করলেন, খুব তাড়াতাড়ি ফিটিং হয়ে গেল, কিন্তু তাও মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেল ওখানে। ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেছে, চাকা বিয়ারিং খারাপ হয়েছিল, সব ঠিকঠাক হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে কিছু খাবো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজতে যায়। এবার কিছু খাবো, একটা খাওয়া দেখে দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। বিশাল জোর খিদে পেয়েছে। এখানে একটা দোকান পেয়েছি, আপাতত এখানে দাঁড়িয়ে টিফিন করা যাক। খুব জোর খিদে পেয়েছে, কারণ এখন খাবার নেই, 9টা বাজে। টিফিন নিয়ে রেডি খাওয়ার জন্য। খুব জোর খিদে পেয়েছে। এখানে এখনও এদের টিফিন আসেনি, আমি আপাতত সাটিয়ে দিই। আমরা সবাই রেডি, এখান থেকে বেরোচ্ছি। চলো, লেটস গো। চ চ চ চ। পুরো মাখনের মতো রাস্তা, বিল্টু পাশ দিয়ে যাচ্ছে, বুঝতেই পারছে কিরকম রাস্তা, ব্যাপক রাস্তা। আমাদের মিডিল ম্যানটা আসছে আমাদের বাদিক দিয়ে। এই তো বেরিয়ে গেল আমাদের মিডিল ম্যান, রিতম আর দীপ আমাদের মিডিল ম্যান। এখন গাড়ি চালাচ্ছে শুভ, আমার এখন রেস্টিং টাইম, আমি একটু রেস্ট নিচ্ছি। আর এখন আসানসোল ঢুকে গেছি, আসানসোল জাস্ট ক্রস করছি, এখন শুভ গাড়ি চালাবে। আমরা এখন যাচ্ছি মাইথন ড্যাম। বেশ সুন্দর তো গাছগুলো, লাল লাল। ও মারাত্মক ভাই, মারাত্মক, মজা আ গিয়া।
ডান দিকে রাইট 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 মজা পা we are in Maithon Dam. Oh my god, it's a heaven. মারাত্মক চোখে দেখে যেটা বুঝতে পারছি, হয়তো সেটা ক্যামেরা রেকর্ড হচ্ছে না, বাট সিরিয়াসলি বলছি অসাধারণ দেখতে এই জায়গাটা, জাস্ট ফ্যাবুলাস ভাই। বোটিং আগে পার্কিং। ওফ মাই গড, অসাধারণ জায়গা ভাই।